চাষে খরচ একেবারেই কম, প্রয়োজন নেই সেচেরও, অল্প যত্নেই ভালো ফলন পাওয়া যায় আর বাজারেও মেলে ভালো দাম। তাই তিল চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন গাইবান্ধার চরাঞ্চলের কৃষকরা। নদী ভাঙন আর বন্যার সঙ্গে লড়াই করা এসব মানুষের কাছে তিল এখন হয়ে উঠেছে সম্ভাবনার ফসল। আফরোজা লুনার তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। তিস্তা, যমুনা আর ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চল, বালু মিশ্রিত উঁচু জমিতে এখন দুলছে পাকা তিলের শীষ। সবুজের মাঝে সোনালী আভা ছড়ানো এসব ক্ষেত যেন নতুন স্বপ্ন দেখাচ্ছেন কৃষকদের। নদী ভাঙন আর বন্যার কারণে কৃষিকাজে অনিশ্চয়তা লেগেই থাকে, কিন্তু কম খরচে ভালো ফলন পাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে তিল চাষে। কৃষকরা বলছেন, ধান বা ভুট্টার তুলনায় তিল চাষের জমি প্রস্তুত, বীজ ও সার বাবদ খরচ কম, প্রয়োজন হয় না বাড়তি সেচেরও। পাশাপাশি রোগবালাই কম হওয়ায় কীটনাশকের খরচও তুলনামূলক কম। আর বাজারে প্রতি মন তিল প্রায় 4,000 টাকা দরে বিক্রি হওয়ায় উৎপাদন খরচ বাদ দিয়েও ভালো লাভের আশা করছেন তারা। তিলের ভালোই আয়, যদি বৃষ্টি বাদল না হয় তিল তালি নষ্ট হয় না। সেটা দিলে মনে করা হওয়া যায় আর খরচ কম। প্রতি মনে 4,000 টাকা করে পাই আমরা। তিলের আবারটা খুব ভালো, আর দামও ভালো। তিল চাষের আরেকটি সুবিধা, এটি স্বল্প মেয়াদী ফসল। তিল কাটার পর একই জমিতে আমন সহ অন্যান্য রবি ফসল চাষ করা যায়, ফলে একই জমি থেকে বছরে একাধিক ফলন ফলিয়ে বাড়ছে কৃষকের আয়। এবছর গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চলের উঁচু জমিতে 196 হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে আবাদি জমির পরিমাণ। প্রতি বিঘায় মিলছে 3 থেকে 5 মণ পর্যন্ত তিল। স্বল্পকালীন ফসল একটি খুব লাভজনক একটি ফসল, যেটি অল্প সময়ের মধ্যে করে কৃষকরা লাভবান হতে পারেন। এবং এইটি যেহেতু তৈল জাতীয় একটি ফসল এবং বিভিন্ন কাজে এই তেল ব্যবহার করা হয়, কিছুটা তেলের অভাবও আমরা এখান থেকে পূরণ করতে পারি। দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণে তিল গুরুত্বপূর্ণ তেলবীজ ফসল। চরাঞ্চলের পতিত ও কম ব্যবহৃত জমি তিল চাষের আওতায় আনা গেলে একদিকে কৃষকের আয় বাড়বে, অন্যদিকে বাড়বে দেশীয় তেলবীজ উৎপাদন।